আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা বেকে কেমন আছেন? এই চাল কুমড়াটা আমার বোনের বাসায় থেকে পাঠাইছে আর একটা দেশি মুরগি পাঠাইছে। সেখানে রান্ধুম পোলাই আবার কয়ে গেছে যে আম্মু বেশি কিছু রান্ধো না, গরমের মধ্যে তোমার তো কষ্ট হইব, তুমি আজকে একটু চাল কুমড়ার জালিটাই বাজো, বরাম্মু যা পাঠাইছে, মানে আমার বোনেরও বরাম্মু কয় চাল কুমড়ার জালিটাই বাজো আর হয়েছে মুরগির রান্না করো। আমি তাই রান্না করুম। পোলার বাপে কইছে হয় বেশি কিছু রান্ধো না, একটু মাছের তরকারি রান্ধো, মাছের তরকারি রানলেই তাই তোমার আর বেশি ভেজাল হবো না। চিন্তা করেন তাহলে কয় পদ হইলো? 2 পদ 3 পদ 4 পদ হয়ে গেল অটোমেটিকলি। আবার কুমড়া পাতা আছে, কুমড়া পাতা সরষে দেখাইব কি একটু ঠান্ডা রাখছে ওইটা দিয়ে রান্ধো, বেশি রান্ধো না, অল্পই রান্ধো, কম কম করে রান্ধো। কম কম করে রানলে কি আর সময় লাগে না? কম কম করে রানলেই তো কি হয়েছে, পথ তো হিমনি গেছে। আর সোলার পরে যে পরিমাণে এসি, হেরা তো আপনারা জানেন, ওই যে ছোটো একটা ফ্যান দেন এসি, এটা আবার চার্জার ফ্যান, বুঝছেন? ওয়ালটনে এই ফ্যানটা আবার চার্জারও বের করছে। আপনারা তো ওই যে ফ্যানটা দেখতেছেন, এই ফ্যানটা খুব আরামে বাতাস খেয়ে খেয়ে রান মানছি, কারেন্ট গেলেও কোনো সমস্যা নেই, কারণ এটা চার্জার সিস্টেম আছে। আর আইপিএসের মধ্যে তো রান্না করে তো আইপিএসের লাইন দেওয়া হয় না, এটা তো ব্যাকেই জানে। আর যাই কমিং না সব কিছু কাইটা গেছেন, দুয়ে মিশে নিবেনছি। পোলার আকল দেখছেন, পোলাই কি করলো? আমি যে আপনাকে প্রথমে কইলাম হে পোলার কথাটা শুনছেন, পোলাই কইতাছে বেশি কিছু রান্ধো না, মুরগির মাংস রান্ধো আর চাল কুমড়া জালি। আর পোলার ভাবে কইবেনছে একটু মাছের তরকারি রান্ধো, তাই হেন নিকে আবার বেগুন বেগুন দিয়ে মাছের ঝোল করুম। আর এনে মাংস টাংস সব ধুয়ে টুয়ে নিবেনছি, কি নিকে ধুয়ে না আর ধোয়া তো রান্ধন যাবো না, তাই সব কিছু ধুয়ে টুয়ে নিবেনছি। পোলার বাপে আর পোলাই কীরকম মায়া করে আমরা জানেন, একটু একটু করে রান্না করছে, বেশি রান্না যায়। আর এই মধ্যে ট্যাঙ্কির পানি এত গরম, চিন্তা করেন যায় না, মনে করেন ধরলে পুরা জায়গা। আর চা গরম করবার গেলে মনে করেন চায়ের পাতি আর গরম করা না, পানি অটোমেটিকলি গরমই থাকে। আমাকে গিজার সিস্টেম করা এখন বর্তমানে, ছাদের পানি অটোমেটিকলি গিজার, বুঝছেন? আমাকে আর কারেন্ট বিল খরচ হয় না, গিজার সারানো না কেনা, এই পানিতে আমাকে গরম হয়ে যায়। আর বাতের মধ্যেও পানি দেওয়ার না আর গরম পানি দেওয়ার না, ট্যাঙ্কির পানি অটোমেটিকলি গিজার ফিট করে দেওয়া হয়েছে। রোদের নগে কোনো সমস্যা নেই, রোদের নগে একবারে বিদ্যুতের সাথে কন্ট্রাস্ট করা হয়েছে বর্তমানে বিদ্যুৎ লাইনটা এরকম মনে করেন। আর এই যে আমি রান্দাবাড়ি করবানছি, খুব সুন্দর করে আরামে রান্দানছি নে, মনে করেন যতই ফ্যান দেয় নাকি চুলার পরে দূরে যখন গ্যাসের চুলা জ্বালাই, তাহলে মনে করেন হিসুমকে কলজামেটা একখান হয়ে জায়গায়। আর দেখেন কি পরিমাণ গামছে আমি, তারপরে মনে মানছে পোলাই পোলাই কেমনে কইলো বেশি কিছু রান্না টাবো না, বেশি কিছু না রাখতে রাখতেও আমার 4-5 পদ হয়ে গেছে অটোমেটিকলি। কী করুম আর? অগ যা কয় অগ মন মতোই রেঁধে দিই। আবার কি যে অগ ভিতরে যদি আবার কষ্ট থাকে যে আমি এই জিনিসটা খেয়ে পেলাম না, তাই আমি শত কষ্টের মধ্যে পোলার নিগে রানতে আমার ভালোই লাগে, পোলার বাপের নিগে কোনো খারাপ লাগে না। আর তাড়াহুড়া করে রানলেও মনে করেন যে রান্না খারাপ হয় না, মজাই হয়। এই গরমের দিনে ওভার টাইম চাকরি নিছি জানেন না তো, এই রান্দাবাড়ি ছাড়া এক্সট্রা একটা কাম হয়েছে, হচ্ছে কি হয়েছে আম কাঁঠাল ছিলানি। আমের দিনে মনে করেন ইচ্ছার আমের চোষা সিলাইতে সিলাইতে বিরক্ত হয়ে যায়। আবার মনে করেন যে কাঁঠালের দিনে এসে কাঁঠালও তো মনে করেন হ্যাঁ না বাইসা বাইসা পোলারে উঠে উঠে দেন নাগো, কারণ পোলাই পছন্দ করে, কিচ্ছু করার নাই। মনে করেন এনে হয়েছে আমাকে ওভার টাইম চাকরি, দিন গেলে মাস শেষে কোনো টাকা পয়সা নেই, খালি কাম করো আর খাও, এটাই হয়েছে কথা। মনে করেন রান্দাবাড়ি করতে আমার মোটেও খারাপ লাগে না, বিশ্বাস করেন। গরমের মধ্যেও আমার রাঁধতে ভালোই লাগে যদি একটু ঠান্ডা থাকে। তারপরে এখন বর্তমানে যে অবস্থা, সূর্য যে পরিমাণ রাগ করছে, হে রাগের নগে চিন্তা করলে রান্না বাড়ি করে রাগাই পাবো না। সূর্য যে কি এরা তো রাগ করলো কিছুই বুঝি না। এটা তো গরম পড়ালে ভালো হয়েছে কি জানেন, এই যে আম পাকেন না, না পাকলে তো আবার গাছে ধরে থাকতো, খালি কাঁচা আমি ছিলেন না তো, এখন আবার একটু পাকা আম ছিলে। আর এই যে মনে করেন চাল কুমড়ার জালিটা, চাল কুমড়ার পাতাটা বাঁচতাছি রে সরিষার দিয়ে, আবার চাল কুমড়ার জালিও বাজুম, হ্যাঁ আপনাকে দেখাবনি। রান্না কি কি আছে দেখে নি, কম করে রান্নাছি, একটু একটু করে রান্নাছি তো বেশি সময় লাগবো না। আমার ব্যাকে এই কথা রেখে আমাকে বাড়ির মেয়ে আমার কত ভালোবাসে, এমন ভালোবাসা বাসে যে মনে করেন যে ওরা আমারে একটু একটু করে পদের কথা কয়, হ্যাঁ পদ রানতে তো আমার কোনো সময় লাগবো না, এক দণ্ডে হয়ে যাবো, কোনো সমস্যা নেই। একটু একটু করে রানবো, বেশি বেশি রান্না যাবো না, গরমের মধ্যে আমার গরম লাগবো, তাই বুঝছেন একটু একটু করে রান্ধতে দিই, তাই আমার গরম লাগে না। এই মাংসটা রান্না শেষে আবার দেখেন এই যে চাল কুমড়ার জারিগুলো মাছগুলো, ও মাছ তো বাজুম, হ্যাঁ আপনাকে তো কইলামই না। এই যে বেগুন দেয় যে মাছের তরকারি জোল করুম, সেটাও মনে করেন বাঁচবানছি, মাছটা একটু ভেজে নিবেছি। আমার বাড়িতে আবার মাঝে মাঝে বেগুন দা মাছের তরকারি খেলে না, যেরকম হালকা ভেজে নন নাকি, নইলে ওরা খাইবার চায় না। এখন আপনাকে কিছু কমেন্টের উত্তর দিই। এর আগে একটা বাসবন রেস্টুরেন্ট ছাড়ছি, ভিডিও ছাড়ছি, সেই ভিডিওটা আপনাকে অনেক ভালো লাগছে, আর আমার ওইটার ভিউ অনেক ভালো হয়েছে মাশাল্লাহ। আপনারা জিজ্ঞেস করছেন জায়গাটার নাম কি, আপনারা জিজ্ঞেস করছেন এই জায়গাটার নাম কি, আমি না কয়ে পারি। জায়গাটার নাম হয়েছে বাসতৈল, মকশ বিলের পাশেই। আপনি ওই জায়গাটায় গিয়ে ঘুরে আসেন, আপনাদের অনেক ভালো লাগে। আর এখন আমি মনে করেন এই যে চাল কুমড়ার জালি চাকচাক করে বাজবানছি, ওই যে বইনে দিচ্ছেন সেটা আপনাকে তো কইলামই, যে বইনের বাড়ি থেকে দিচ্ছে, এটা তো আবার বেজা খাওয়া নাগো, কারণ টাটকা জিনিস ফ্রিজে তুলে অত ভালো লাগে না। এই যেগুলো সিদ্ধ করছি এগুলো আপনারা আর দেখায়নি, স্কিপ করে দিছি। আপনারা মনে করেন এই রান্না বাড়ি শেষেও কয় আমি বলে অল্প অল্প করে রান্না লাগে, এগুলো রাঁধতে তো সময় লাগে না। আর এই একটু করে রান্না করলে রুমের ভিতরে ঠান্ডা শীতল হয়ে যায়, বেশি গরম লাগে না, বুঝছেন? 3-4 পদ করে রানলেও হেরা কয় একটু রান্ধো, বেশি রান্ধো না। গরমের মধ্যে আমার তারা কি পরিমাণ ভালোবাসে, হ্যাঁ গো ভালোবাসা দেখলে আবার মাঝে মাঝে জইলা ফিরা যায় আমি। আমার মনে করেন এই গো ভালোবাসা থাক, কিছুই করার নেই, রান্দাবাড়ি তো করে নেবো, হ্যাঁ গো রান্না রেঁধে দিয়ে আমিও নগে খাই, কারণ আমারও তো পেট চালানো, আমার যদি সুস্থতা না থাকে তখন একটু একটু করে রান্দাবাড়ি কেমনে করুম, বুঝছেন?
দুপুর হলে মনে করেন দুপুরের রান্না, সকালের রান্না আছে, আবার রাত্রে মনে করেন ইচ্ছা রকম মনে করেন আম কাঁঠাল ছিলাম হ্যাংনা খাইয়া তারপরে ঘুম পারবো ইচ্ছা রকম। আর আমার খালি প্লেট থালা ধোয়া নেবো আর রান্না বাড়ি করে নেবো, এটাই হচ্ছে আমার কাম। আজকাল ব্লগ এই পর্যন্ত, আপনারা ভালো থাকেন, টাটা, আল্লাহ হাফিজ।